আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতি পৃথিবীর সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাজ। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে আমরা যে খাবার, আমরা যে প্রসাধনী ব্যবহার করি, তেল, টুথপেস্ট, ব্রাশ, যেগুলো আমরা ব্যবহার করি এবং যে খাবারগুলো আমরা খাই, এই বেশিরভাগ খাবারগুলোতে এবং বেশিরভাগ ব্যবহার উপকরণগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক বিদ্যমান। কি বলে? মাইক্রোপ্লাস্টিকটা কি? মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে, এক কথায় যদি বলি, মানুষের শরীরের জন্য ক্ষতিকর একটা উপাদান। এটা আমাদের শরীরের মধ্যে মিশে যায়, যার ফলশ্রুতিতে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতা, বিভিন্ন ধরনের অসুখ, খাদ্যে ভেজাল হওয়ার কারণে এবং এই প্রসাধনীগুলো ব্যবহার করার কারণে আমাদের মানব দেহের জন্য আমরা নিজেরাই নিজেদের অজান্তে ক্ষতি করে ফেলি। দেখবেন যারা আগের যুগের মানুষ, অর্থাৎ এলাকার মধ্যে যারা মুরব্বী মানুষ, যাদের বয়স 70, 80, 100 এরকম বয়স, তাদের কিছু কিছু সমস্যা নেই যেগুলো আমাদের নতুন প্রজন্মের মধ্যে রয়েছে। মহামারী আকার ধারণ করেছে বিভিন্ন অসুখগুলো, যেমন ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে। আপনি যদি ফজরের নামাজের পরে শহরের মধ্যে একটু হাঁটাহাঁটি করেন, পৌর পার্কের আশেপাশে অথবা টিএমএসএস এর আশেপাশে অথবা মসজিদগুলোর একটু আশেপাশে যদি লক্ষ্য করেন, দেখবেন অনেক লোক নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে। দেখে মনে হয় কোনো একটা জানাজা মাত্র শেষ হলো, জানাজার থেকে চলে আসছে। কি বলেন? ঠিক ডায়াবেটিস হাঁটতে হবে। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আলা লাহুল খালক ওয়া লাহুল আমর, সাবধান, সৃষ্টি যা, হুকুমও চলবে তার, বিধানও চলবে তার। কিন্তু আমরা সেই আল্লাহর বিধান, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে সরে যাওয়ার কারণে আমরা আখিরাতের জীবনে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, দুনিয়ার জীবনেও তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি। গত কয়েকদিন ধরে যখন বিভিন্ন প্রসাধনী এবং খাদ্যদ্রব্যগুলোতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বিদ্যমান, এরকম সময়গুলোতে বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়াগুলো লিখছে যে মানুষ এখন আবার সেই 1450 বছর আগে নবীজির সুন্নাত পেস্টের পরিবর্তে নবীজির সুন্নাত মেসওয়াকের দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা যদি বিভিন্ন পেস্ট, প্রোজাম, মেডিপ্লাস, পেস্টোডেন্ট, আরো যেগুলো পেস্ট দেখেন, ওদের বিভিন্ন অ্যাডগুলোতে তারা বলে থাকে আমরা 20 বছর ধরে, কেউ বলে 30 বছর ধরে, কেউ বলে এত যুগ ধরে আমরা মানুষকে ব্রাশ করা শেখাচ্ছি, দাঁত মাজা শেখাচ্ছি। অথচ 1450 বছর আগে নবীজি হাদিসের মধ্যে বলছে, নবীজি বলেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আমার উম্মতের জন্য কষ্ট হবে চিন্তা মনে না করতাম, তাহলে আমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার মিসওয়াক করা, 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ব্রাশ করাকে আমার উম্মতের জন্য আবশ্যকীয় ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তবে এটা দিই নাই কারণ আমার উম্মতের জন্য কষ্ট হবে। তাহলে বিজ্ঞান আমাদেরকে 30 বছর, 40 বছর, 50 বছর, ধরলাম 100 বছর ধরে ব্রাশ করা শেখায়। আর এই বিজ্ঞানের যখন জন্ম হয়নি, 1450 বছর আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদী সহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে এই মিসওয়াকের শিক্ষা দিয়েছে। আপনি যখন ব্রাশ করতে যাচ্ছেন
ব্রাশের যে পেস্ট গুলো ব্যবহার করছেন 16টার মধ্যে বাজারে যে পেস্ট গুলো ব্যবহার করা হয়, পত্রিকায় রিপোর্ট এসেছে সেদিন করতোয়াতে দেখলাম 16টা পেস্টের মধ্যে 14টা পেস্টে মাইক্রোপ্লাস্টিক, তার মানে প্রায় 90% এর উপরে আপনি যে পেস্ট গুলো ব্যবহার করতেছেন, মেডিপ্লাস করেন, কোলগেট করেন, ক্লোজার করেন, ফেসোরেট করেন, সবগুলো আমার শরীরের জন্য ক্ষতিকর, আপনার শরীরের জন্য ক্ষতিকর, আমার বাচ্চার শরীরের জন্য ক্ষতিকর, আমার স্ত্রীর শরীরের জন্য ক্ষতিকর, প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতিকর জিনিস আমরা ব্যবহার করছি। আর 1450 বছর আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের বিধান দিয়েছেন, সুন্নাত করে দিয়েছেন মেসওয়াকের বিধান। নবী বলেন ইন্নাল্লাহা জামাল ইউহিব্বুজ জামাল, নিশ্চয় আল্লাহ পবিত্র এবং পরিচ্ছন্ন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকে, পরিচ্ছন্নতা অর্জনকে খুব ভালোবাসেন। আখির জামানের পয়গম্বর সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষ বুধবারের দিনে অসুস্থ ছিলেন। এখন আমরা সফর মাসের মধ্যে অবস্থান করছি, তবে সফর মাসের শেষ বুধবারে জীবনের সর্বশেষ গোসল করেছিলেন। অসুস্থ হওয়ার পরে 10 হিজরি বিদায় হজ থেকে ফেরার পরে, যখন বিদায় হজ থেকে ফিরলেন, ফেরার পর থেকেই শরীরটা কেন জানি একটু খারাপ, আগের থেকে খারাপ, শরীরটা কেন জানি উঠতে চায় না, বিভিন্ন সময় জ্বর, বিভিন্ন ধরনের অসুস্থতা। নবীজি একটু শান্তি অনুভব করলেন। সফর মাসের শেষ বুধবার, যেটাকে বলা হয় আখিরি চাহার সন্ধ্যা, এই দিনে নবীজি শেষ গোসল করলেন। এরপরে নবীজির জীবন দশায় রবিউল আউয়াল যে মারা গিয়েছেন, সফরের শেষ বুধবারে সর্বশেষ গোসল করেছিলেন। এরপরে আর গোসল করার সুযোগ হয় নাই, কারণ প্রচন্ড অসুস্থ। অসুস্থ অবস্থা থেকে নবীজি একটু সুস্থতা অনুভব করলেন। সফর মাসের শেষ বুধবার উনি গোসল করলেন। গোসল করার পরে অবস্থান করছেন নবীজির জীবন শেষ পর্যায়ে। আমরা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক সাহাবী এসেছেন, নবীজিকে দেখতে অনেকেই আসছেন। তো এক সাহাবীর কাছে মিসওয়াক ছিল, মিসওয়াক উনি মিসওয়াক করছেন। নবীজি ভালোভাবে কথা বলতে পারেন না, প্রচন্ড অসুস্থ, প্রচন্ড জ্বর, কথা বলতে পারে না। কয়েক ওয়াক্ত নামাজ নিজে ইমামতি করে মসজিদে নববীতে পড়াতে পারেন নাই। সাহাবায়ে কেরামকে দেখে অস্থির। নবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতির দায়িত্ব দিলেন, ইজাজত দিলেন। নিজে দুজন সাহাবীর কাঁধে ভর করে নামাজ আদায় করলেন। জীবনের শেষ দিকের ওয়াক্তগুলোর নামাজ নবীজি জামাতে যে আবু বকরের পিছনে আদায় করলেন। নামাজ পড়ে আসার পরে দেখেন এক সাহাবী মিসওয়াক করছে, নবীজি কি যেন ইশারা করেন। আমরা জানা আয়েশা লক্ষ্য করলেন, নবীজি মনে হয় বারবার ওই মিসওয়াকটার দিকে লক্ষ্য করছেন। নবীজি ডেকে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক নবীজির কাছে দিলেন। মিসওয়াক শক্ত, ওই মিসওয়াক করতে পারছে না। আয়েশাকে ইশারা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মিসওয়াকটা নিয়ে চিবিয়ে দিলেন। নবীজি জীবনের শেষ মুহূর্তে মিসওয়াক করলেন, ওযু করলেন। আর শেষ কথাটা নামাজের কথা বলেছিলেন। নবীজি বলেছেন, as-salatu as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, ওহে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। আর নবীজি বলা ছাড়া সর্বশেষ যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে মিসওয়াক। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, বিজ্ঞান এতদিন ধরে এসে আমাদেরকে শেখাচ্ছে এই কাজ, অথচ নবীজি আগে শিখিয়েছেন। কোভিড এর মধ্যে আমরা জানলাম বিজ্ঞান আমাদেরকে বলছে মানুষের কয়েকবার দিনে অন্তত 4 থেকে 5 বার হাত ধোয়া উচিত মানুষের। আর 1450 বছর আগে নবীজি আমাদেরকে হাদিসের মাধ্যমে শিখিয়েছেন। আমরা সারাদিনে যে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, কি বলেন 5 ওয়াক্ত নামাজে সর্বনিম্ন কয়বার ওযু করতে হয় বলেন?
5 বার ওযু করতে হয়। ওযুর একটা সুন্নাত তরিকা আছে, সেই সুন্নাত তরিকা অনুযায়ী ওযুর যে সুন্নাত তরিকা আছে, সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের হাত কয়বার ধুতে হয় বলেন? 3 বার হাত ধুতে হয়। একবার ওযু করতে 3 বার হাত ধুতে হয়, হাত পরিষ্কার করতে হয়। আমরা যদি 5 বার ওযু করি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে সর্বনিম্ন আমাদের হাত ধুতে হয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করতে হয়, মুখমণ্ডল ধুতে হয়, পা ধুতে হয়, সর্বনিম্ন 15 বার। কি বলেন ঠিক কিনা? এছাড়াও গোসল তো আছে, 15 বার আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরিষ্কার করতে হয়। তাহলে দেখেন ইসলাম আমাদেরকে কি শিখাচ্ছে? ইসলাম আমাদেরকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত মানে আখিরাতের জীবনই শিখায় না, ইসলাম আমাদেরকে আখিরাতের পাশাপাশি দুনিয়ার জীবনও শিখায়। কি করলে মানুষ দুনিয়াতে ভালো থাকতে পারবে, আখিরাতেও ভালো থাকতে পারবে। যে কথা বলছিলাম আমাদের খাবারের মধ্যে আধুনিক নয়, আধুনিকতা ছাড়িয়ে আমরা এখন অত্যাধুনিক প্রযুক্তির যুগে বসবাস করছি। আমরা এখন কম্পিউটারের যুগে বসবাস করছি। 4টা প্রজন্ম শেষ কম্পিউটারের, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের কম্পিউটার বর্তমান চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা এসেছি। প্রজন্মের পর প্রজন্ম লাগে। আমি যেটা দেখলাম, আমরা খুব একটা লাভের দিকে নাই, বরং আমরা শুধু ক্ষতির দিকে যাচ্ছি। গুনাহগুলো আমাদের সমাজের মধ্যে বেড়ে গিয়েছে, আমাদের অসুস্থতা বেড়ে গিয়েছে। আগে আমরা দেখলাম পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে 1-2 জন লোক খুব বেশি অসুস্থ থাকতো, মহামারী তাদের শরীরের মধ্যে ছিল, আর বেশিরভাগ লোকজন সুস্থ ছিল। আর এখন আমরা দেখি ঘরে ঘরে অসুস্থতা। এগুলো কেন হচ্ছে? এগুলো আমরা কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে হচ্ছে, এগুলো আমরা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণে হচ্ছে। এই জন্য বলছিলাম, নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করে, ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করে, কানা মা'i ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সঙ্গে কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই নবীজির সুন্নাতগুলো মেনে চলি, আমাদের দুনিয়ার জীবনেও শান্তি, আমাদের আখিরাতের জীবনেও মুক্তি, পরকালীন জীবনেও মুক্তি। এই কারণে বেশি বেশি করে নবীজির সুন্নাতের অনুসরণ করা, যে সুন্নাতগুলো আমরা জানি, এই সুন্নাতগুলো অনুসরণ করা। যদি আমরা নবীজির সুন্নাতগুলো আমাদের প্রত্যেকটা পদক্ষেপে অনুসরণ করতে পারি, তাহলেই আমাদের সফলতা। আর যদি না করতে পারি, যদি এরকম করে বলতে যাই নবীজির সমস্ত সুন্নাত এবং বর্তমান বিজ্ঞানকে নিয়ে, কয়েক জমা পার হয়ে যাবে। আর একটা কথা বলি, অথবা কিছু এনজিও আমাদেরকে আজ থেকে 20-30 বছর আগে শিক্ষা দিয়েছে, যখন আপনারা টয়লেটে যাবেন, যখন আপনারা প্রস্রাব করতে যাবেন, যখন আপনারা ওয়াশরুম ব্যবহার করবেন, তখন খালি পায়ে যেন যান না, জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যান। কি বলেন, ঠিক আছে কিনা? শিখাইছে। অথচ 1450 বছর আগে নবীজি বলছেন, মানুষ যখন জরুরি প্রয়োজনে ইস্তেঞ্জা করতে যায়, জরুরত সারতে যায়, তখন মানুষ যেন কয়েকটা কাজ করে। নাম্বার কাজ, অবশ্যই যেন পা এবং মাথা খালি না রাখে, পায়ে যেন স্যান্ডেল অথবা জুতা পরে ইস্তেঞ্জায় যায়, এবং মাথাটাও যেন ঢেকে রাখে। তাহলে দেখেন, বিজ্ঞান আমাদেরকে 20-30 বা 50 বছর আগে শিক্ষা দিল, ওয়াশরুমে যাওয়ার সময়, পায়খানায় যাওয়ার সময়, টয়লেটে যাওয়ার সময়, পেশাব করতে যাওয়ার সময়, ইস্তেঞ্জা সারতে যাওয়ার সময় পায়ে স্যান্ডেল দিয়ে যেতে হয়। তাহলে রোগ জীবাণু, কৃমি, পরজীবী আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়।
আর 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, দুনিয়ার শিক্ষা ব্যবস্থা এরকম ছিল না, মানুষগুলো আইয়ামে জাহিলিয়াতের মধ্যে অন্ধকারাচ্ছন্ন যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগে মানুষ বসবাস করত। সেই সময় নবী শিক্ষা দিয়েছেন ইস্তেঞ্জায় যখন যায় মানুষ যেন পায়ের মধ্যে স্যান্ডেল দিয়ে যায়, মাথাও যেন খোলা না রাখে, মাথাও যেন আবৃত করে যায়। কি বলেন ঠিক কিনা? এরকম প্রত্যেকটা জিনিসের জন্য আমরা নবীজির সুন্নাতের সঙ্গে বাস্তব জীবনের সঙ্গে মিলাই। এই কারণেই দেখবেন বড় বড় বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা রিসার্চ করতে যে, গবেষণা করতে যে, তারা কালিমা পড়ে ইসলামের আশ্রয় গ্রহণ করে। আমরা বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, না আমি মুসলমান। এজন্য করে বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সুন্নাতগুলো রেখেছেন, আমাদের জন্য যে সুন্নাতগুলো রেখে গিয়েছেন, এই সুন্নাতগুলো আমাদের দুনিয়ার জীবনে আমাদের জন্য কল্যাণকর এবং আখিরাতের জীবনেও কল্যাণকর। আর আমাদের চাওয়া তো শুধু আখিরাত নয়, আমাদের চাওয়া দুনিয়াও। আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন এবং আখিরাতে আপনার যে শাস্তি, আখিরাতের কল্যাণ দেন, পাশাপাশি আখিরাতের যে শাস্তিগুলো আছে এগুলো থেকে আপনি আমাদেরকে মাফ করেন, বিশেষ করে আযাবের নার, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। সুতরাং আসুন আমরা দুনিয়ার সমস্ত কিছু যখন আমরা করি, কাজ কর্ম করি, আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো কোথায়। একজন বিজ্ঞানী উনি বলছিলেন, উনি আগে খ্রিস্টান ছিলেন, পরে মুসলমান হয়েছে। উনি বলছিলেন আমি মুসলমান হওয়ার পরে আমি কোন কাজ করার আগে দেখি না বিজ্ঞান কি বলেছে, আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আর কি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গিয়েছেন আর যা বলে গিয়েছেন, এত 1400 বছর 1450 বছর পরে বিজ্ঞান খুঁজে খুঁজে আবিষ্কার করে ওই জিনিসটাই বের করে। সুতরাং আসুন নবীজির সুন্নাতের প্রতি আমরা গুরুত্ববান হই, গুরুত্ব দিই। নবীজির সুন্নাত আমাদের ইহকালীন জীবনেও শান্তি দিবে, পরকালীন জীবনেও মুক্তি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েননি কবলে জমা করে